তখন নেমে আসে আঁধারের রাত। বেকার, অসচ্ছল এবং দুঃসময়গুলো কিভাবে আমরা অতিবাহিত করব, পবিত্র কোরআনের আলোকে তা আজকে আমরা শুনব। বন্ধুরা, চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। বেকার, অসচ্ছল এবং আর্থিকভাবে নিদারুণ কষ্টে আছে এমন বহু মানুষকে আমি চিনি, যারা একটা মানসিক অস্থিরতার ভেতর দিয়ে দিন গুজার করছে। সাধারণত বিপদ আপদ, দুঃখ দুর্দশা যখন আমাদের স্পর্শ করে, আমরা তখন খুব বিপন্ন হয়ে পড়ি এবং নিপতিত হই হতাশার ঘন গভীর অন্ধকারে। এমন কঠিন সময়ে আমাদের অন্তর কিভাবে যেন আল্লাহ স্মরণ থেকে বিস্মৃত হয়ে পড়ে। আমাদের উপরে নিপতিত দুঃখ দুর্দশা দূর করতে দুনিয়ার সম্ভাব্য সকল উপায় তখন মনের মধ্যে উকিঝুঁকি দিলেও, যিনি সকল সমস্যার সমাধানকারী, তার দ্বারস্থ হওয়ার কথা আমরা যেন বেমালুম ভুলে যাই। আমি সহ এমন অনেক মানুষই চারপাশে আছে, যারা জীবনের কঠিন সময়গুলোতে বেশ অগোছালো হয়ে পড়ে। দুঃখ আর দুর্দশার এমন কঠিন সময়গুলোতে সুন্নাহ আর নফল তো দূরে থাকুক, ফরজ আদায় করতেই কেমন যেন হাঁপিয়ে উঠি আমরা। আমাদের তখন সালাতে মন বসে না, জিকির আজকার, কোরআন তেলাওয়াত এসব কিছুই ভালো লাগে না। জীবন তখন আমাদের কাছে হিমালয় ডিঙ্গানোর মতোই দুষ্কর ঠেকে। কিন্তু এমনটা কি আদৌ হওয়ার কথা ছিল? না। হজরতে সৈয়দনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা আমাকে বেশ ভাবনার মধ্যে ফেলে দেয়। দুঃখ আর দুর্দশার দিনে হজরতে সৈয়দনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে দৃঢ়তা আর চিন্তার প্রখরতা আমাকে এমনভাবে নাড়া দেয়, আমার জীবনের দর্শনটাই যেন পাল্টে যায়। যুবক অবস্থায় একবার এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিজের মাতৃভূমি ছেড়ে মাদিয়ান নামক একটা জায়গায় পালিয়ে আসতে হয় তাকে। মাদিয়ানে মুসা আলাইহিস সালামের আসার ঠিক পরের একটি ঘটনা কোরআন বেশ গুরুত্ব সহকারে আমাদের সামনে তুলে ধরেছে, আর সেই ঘটনাটি আজকে আমি তুলে ধরব আপনাদের সামনে। যে সময়ে হজরতে সৈয়দনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মাতৃভূমি ত্যাগ করে মাদিয়ানে আগমন করেন, ঠিক সেই সময়ে দুজন নারী তাদের বকরিকে পানি পান করাতে এসে একটা কূপের অদূরে দাঁড়িয়ে আছে। তাদের দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে, ওই সময়টায় কূপে কিছু পুরুষ মানুষ তাদের নিজ নিজ বকরিকে পানি পান করাচ্ছিল। যেহেতু কূপের কাছে যারা আছে তারা সকলেই পুরুষ, তাই নারীদ্বয় ওই মুহূর্তে কূপের নিকটে না গিয়ে অদূরে দাঁড়িয়ে অপেক্ষা করাটাকেই নিজেদের জন্য সমীচীন মনে করল। পুরুষেরা তাদের কাজ সেরে চলে গেলে তারা কূপের নিকটে যাবে এবং বকরিকে পানি পান করাবে, এমনটাই তাদের পরিকল্পনা। মাদিয়ানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মাত্র পা রেখেছেন এবং ঘটনাক্রমে ওই কূপের কাছেই একটা গাছের নিচে বসেছিলেন তিনি। কূপে পুরুষদের আনাগোনা এবং অদূরে দুজন নারীর দাঁড়িয়ে থাকা, কূপের কাছে তাদের ঘেঁষতে না পারার বিষয়টা নজর কাড়ল মুসা আলাইহিস সালামের। মেয়ে দুটো যেহেতু নিজেদের বকরিকে পানি পান করাতে পারছে না, তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। তিনি স্বেচ্ছায় তাদের বকরিগুলোকে কূপ থেকে পানি পান করিয়ে তাদের কাছে ফিরিয়ে দিলেন এবং যে গাছটির নিচে বসা ছিলেন তিনি পুনরায় সেই গাছের নিচে এসে বসে পড়লেন। গাছের নিচে ফিরে এসে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করলেন যে সেটাকে তিনি গোটা মানব জাতির জন্য কোরআনে স্থান করে দিয়েছেন। কিয়ামত অবধি সেই দোয়া আমরা পাঠ করব। সালাতের মাধ্যমে নিজেদের বিপদে আপদে, নিজেদের সুখ আর দুঃখের দিনে। গাছের নিচে ফিরে এসে
হজরতে সৈয়দনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قال رب إني لما أنزلت إلي من خير فقير। অর্থাৎ, আমার রব আমার প্রতি যে অনুগ্রহই আপনি দান করবেন আমি তা মন খুলে মেনে নিব এবং আমি তারই মুখাপেক্ষী। খেয়াল করুন, নিজের মাতৃভূমি ছেড়ে মাদিয়ানে পালিয়ে এসেছেন তিনি। মাথা গোজার একটু ঠাঁই পর্যন্ত কোথাও নেই, নেই কোনো খাবারের বন্দোবস্ত। কি খাবেন, কি পরবেন, বাকি দিনগুলো কিভাবে কাটাবেন, কোনো কিছুই জানেন না তিনি। সম্পূর্ণ নতুন এক জায়গায় যদি আপনাকে রেখে আসা হয়, সেখানে আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, কোনো পরিচিত লোক পর্যন্ত নেই। এমনকি আপনার হাতে একটা পয়সাও নেই যে আপনি থাকা খাওয়ার সংস্থান করবেন। ভাবুন তো, এমন একটা অবস্থায় পড়লে আপনার মনের অবস্থা কি হবে? আল্লাহর কাছে যদি দোয়া করতে হয়, আপনি তখন কি দোয়া করবেন? আমি জানি আপনি কি দোয়া করবেন। আপনি বলবেন, ইয়া আল্লাহ, আমাকে থাকার একটা জায়গা মিলিয়ে দিন, আমাকে খাবারের বন্দোবস্ত করে দিন, আপনি এই বিদেশে আমার জন্য একটা উত্তম আশ্রয়ের ব্যবস্থা করে দিন। কিন্তু ভেবে দেখুন, এরকম একটা নাজুক পরিস্থিতিতে পড়েও হজরতে সৈয়দনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সেভাবে দোয়া করেননি। তিনি আল্লাহর কাছে আশ্রয় চাননি, মাথা গোজার ঠাঁই চাননি, এমনকি একবেলা আহারের ব্যবস্থার জন্য দোয়া করেননি। বরং তিনি বললেন, আমার প্রতিপালক, আমার রব, আমার প্রতি যে অনুগ্রহই আপনি দেখাবেন আমি তারই মুখাপেক্ষী। আল্লাহু আকবার। আমার প্রতি যে অনুগ্রহই আপনি দেখাবেন, এই কথাটার মানে কি জানেন? তা হচ্ছে, যদি আপনি আমাকে খেতে দেন তো আলহামদুলিল্লাহ, খেতে না দিলেও আলহামদুলিল্লাহ, আমাকে থাকার একটা ব্যবস্থা করে দিলেও আলহামদুলিল্লাহ, যদি আমাকে নিরাশ্রয় করে রাখেন তাও আলহামদুলিল্লাহ। আমার জন্য যা কিছুই আপনি নির্ধারণ করবেন আমি নিঃসংকোচে নির্ভাবনায় সেগুলোকে মাথা পেতে নেব। আরও লক্ষণীয়, একটু আগেই তিনি দুজন নারীর বকরিকে পানি পান করিয়ে তাদের উপকার করেছিলেন। তিনি যদি চাইতেন, সেই কাজটাকে উসিলা করে হলেও আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারতেন। তিনি বলতে পারতেন, আমার রব, খানিক আগেই আমি আপনার দুজন নারী বান্দাকে উপকার করেছি, তারা তাদের বকরিকে পানি পান করাতে পারছিল না, আমি তাদের বকরিগুলোকে কূপ থেকে পানি তুলে খাইয়েছি। আমার এই কাজ যদি আপনি পছন্দ করে থাকেন, এর উসিলায় হলেও আপনি আমাকে মাদিয়ানে একটা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিন। এভাবে চাওয়াটা হজরতে সৈয়দনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অসঙ্গত ছিল না মোটেও, কিন্তু তিনি সেভাবে চাইলেন না। পুরো বিষয়টার ভার তিনি আল্লাহ তাআলার উপরে ন্যস্ত করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিদ্ধান্তই তার জন্য স্থির করবেন, সেটাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহর উপর এই যে ভরসা, বিপদের দিনে আল্লাহর প্রতি এই যে নির্ভরতা, এই নির্ভরতা আমাদের মাঝে আজ কোথায়? ঘন ঘোর বিপদে তারা অভিভাবক হিসেবে আল্লাহকে বেছে নিতেন, ঝুঁকে পড়তেন তার সিদ্ধান্তে, নতমস্তকে মেনে চলতেন তার নির্দেশনা। আর আমরা সামান্য বিপদ আপদে আল্লাহর কাছাকাছি যাওয়া তো দূরে থাকুক, বরং আল্লাহর কাছ থেকে আরও বেশি দূরে সরে যাই আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সত্যিকার অর্থে যে নির্ভর করে, আল্লাহ অতি উত্তমভাবে তার অভিভাবক হয়ে যান। মহান রবের উপরে নিশ্চিন্ত মনে নির্ভরতার ফল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু সাথে সাথেই পেয়েছিলেন সেদিন। কুরআন আমাদের জানায়, খানিক বাদেই মেয়েদের একজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আমার আব্বা আপনাকে ডাকছেন, আপনি আমাদের বকরিকে পানি পান করিয়েছেন,
তাই আমার আব্বা আপনাকে এর বিনিময় দিতে চান। দোয়ার কি তাৎক্ষণিক প্রতিউত্তর? চিন্তা করুন। একেবারে খালি হাতে বিদেশ, অচেনা অজানা কোনো এক দেশের কোনো এক লোক তাকে ডাকছেন বিনিময় প্রদান করার জন্য। এই তো একটু আগেই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে বলেছিলেন, যে অনুগ্রহই আপনি আমাকে দেবেন আমি তারই মুখাপেক্ষী। আর খানিকটা পরে তার জন্য বিনিময় প্রদানের সংবাদ একজন এসে হাজির হয়ে গেলেন। আপনি জানেন মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বিনিময় হিসেবে কি দিয়েছিলেন? একটা উত্তম আশ্রয়, একজন সৎকর্মশীলা স্ত্রী এবং একটা সুন্দর গোছানো পরিবার। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহর কাছে এসবের কিছুই চাননি। তিনি না আশ্রয় চেয়েছেন, না চেয়েছেন সঙ্গী হিসেবে একজন স্ত্রী অথবা মিলেমিশে থাকার জন্য কোনো পরিবার। তিনি শুধু বলেছেন, আপনি যে অনুগ্রহ আমাকে দেবেন আমি তাতেই খুশি। নিজের ইচ্ছাকে নয়, মূসা আলাইহিস সালাম বরণ করে নিয়েছিলেন আল্লাহর ইচ্ছাকেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আশ-শাকুর তথা উত্তম বিনিময় দাতা। দাতা হিসাবে তার চেয়ে উত্তম আর কেউ নেই। দেওয়া না দেওয়ার ভারটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ন্যস্ত করেছিলেন আল্লাহর উপর। তিনি তাওয়াক্কুল করেছিলেন কেবল তার প্রতিপালকের উপর, দুনিয়ার আর কোনো সত্তার উপর নয়। আর যারা কেবল আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল তথা নির্ভরশীল হয়, তাদেরকে মহান রব কিভাবে রিজিক প্রদান করবেন তা তিনি নিজেই কুরআনুল কারীমে ইরশাদ করছেন এভাবে, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন উৎস থেকে রিজিক প্রদান করবেন যা সে কল্পনাও করতে পারে না। আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। মুখ ফুটে কিছু না চাওয়ার পরেও মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্পনাতীত উৎস থেকে রিজিক প্রদান করেছেন। একটু আগেও তিনি ভাবতে পারেননি যে কন্যাদ্বয়ের বকরির পালককে তিনি পানি খাওয়াচ্ছেন। তাদের পিতা তাকে ঘরে ডেকে নিয়ে যাবেন, থাকার আশ্রয় দেবেন এবং কন্যাদের একজনকে তার সাথে বিয়ে দেবেন। রিক্ত হস্তে আসা একজন দেশান্তরীকে মুহূর্তের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাইয়ে দিয়েছেন জীবনে বাঁচার জন্য যা কিছু দরকার তার সবটাই। খানিক আগেও যা ছিল কল্পনারও অতীত, খানিক বাদে তা হয়ে উঠল দিবালোকের ন্যায় বাস্তবতা। কি অসীম দয়া আমার রবের, কত প্রাচুর্যময় তিনি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের শিখিয়েছেন দুঃখ আর দুর্দশার দিনে অস্থির চিত্ত না হয়ে, দিশেহারা না হয়ে আল্লাহর দিকে নিবিড়ভাবে ঝুঁকতে হয়। নিজেকে আরও বেশি করে ব্যাপৃত রাখতে হয় আল্লাহর স্মরণে। তার সিদ্ধান্তকে মাথা পেতে মেনে নিতে হয় এবং সর্ব অবস্থায় নির্ভর করতে হয় তারই উপরে। দুনিয়াতে ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে ভুরি ভুরি বই, লেকচার, আর্টিকেল আর তত্ত্বকথা পাওয়া যাবে, কিন্তু মূসা আলাইহিস সালামের এই একটা দোয়া যদি আপনি জীবনে ধারণ করতে পারেন, যদি ঘন ঘোর বিপদের দিনেও আপনি সন্তুষ্ট চিত্তে বলতে পারেন, আমার রব আমার প্রতি যে অনুগ্রহই আপনি করবেন আমি তারই মুখাপেক্ষী, বিশ্বাস করুন এর চেয়ে ভালো কোনো ক্রাইসিস ম্যানেজমেন্টের পাঠ দুনিয়ার কোথাও আপনি শিখতে পারবেন না। প্রিয় বন্ধুরা, উক্ত আলোচনা থেকে আমরা কি শিখতে পেলাম? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মাধ্যমে আমাদের দুঃখ দুর্দশায় আমরা যেন ভেঙে না পড়ে আল্লাহর কাছে আশ্রয় চেতে পারি এবং কিভাবে দোয়া করতে পারি সেই দোয়াগুলোই আল্লাহ পাক আমাদের শিখিয়েছেন। বিপদে আপদে আমরা যেন ধৈর্যের সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করি,
কেননা তিনি হচ্ছেন শাকুর, সর্বোত্তম সাহায্যকারী। তিনি হচ্ছেন নাসরুম মিনাল্লাহ। আল বুরুজ আমার খুব প্রিয় একটি সূরা। এই সূরায় আসহাবুল উখদুদের একটা ঘটনা আছে। ঘটনাটি যেমন হৃদয় বিদারক তেমনি মর্মস্পর্শী। ঘটনাটি এমন, অতীতে একজন বাদশাহর অনুগত একজন জাদুকর ছিল। জাদুকর যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন তখন বাদশাহকে ডেকে বললেন, আমার তো মৃত্যুর সময় সন্নিকটে, আপনি আমাকে বুদ্ধিমান একটা বালক জোগাড় করে দিন, আমি আমার সমস্ত বিদ্যা তাকে শিখিয়ে দিয়ে যাই। জাদুকরের কথা মতো বাদশাহ অনেক খোঁজখবর করে, অনেক যাচাই বাছাই করে রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান বালকটাকে জাদুকরের দ্বারস্থ করল। সেই বুদ্ধিমান বালক প্রতিদিন রাজদরবারে যাওয়া আসা শুরু করল আর শিষ্যত্ব গ্রহণ করল সেই জাদুকরের। রাজদরবারে রোজ যাওয়া আসার পথে বালক একজন ধার্মিক ব্যক্তির সন্ধান পায়, যে সারা দিন আল্লাহর স্মরণে নিজেকে মশগুল করে রাখেন। আগ্রহ থেকেই ধার্মিক ব্যক্তির সাথেও মেলামেশা শুরু করে ওই বালক। একটা সময় ধার্মিক ব্যক্তিকেও তার পছন্দ হয়ে যায়। রাজদরবারে যাওয়ার পথে একদিন একটা আশ্চর্য কাণ্ড ঘটল। বালকটা দেখল রাস্তার উপর বসে আছে এক বিশাল ভয়ঙ্কর প্রাণী। সেই প্রাণীর আকৃতি আর তার ফুসফুসানিতে পথচারীরা ভয়ে থরথর করে কাঁপতে লাগল। মোদ্দা কথা, মানুষের চলাচলের পথে প্রাণীটা বেশ বিঘ্ন সৃষ্টি করে রেখেছে। বালকটা ছিল যথেষ্টই বুদ্ধিমান। অদ্ভুত পরিস্থিতি দেখে সে ভাবল, আজ জাদুকর আর ধার্মিক ব্যক্তির একটা পরীক্ষা হয়ে যাক। আজকে আমি নির্ণয় করতে চাই কে সত্যিকার আমলদার আর কে সত্যি সত্যি আল্লাহর কাছে প্রিয়, জাদুকর না সেই ধার্মিক ব্যক্তি। এতটুকু ভেবেই ওই বালক একটা পাথরের টুকরো হাতে নিয়ে এভাবে দোয়া করল, ইয়া আল্লাহ, যদি ধার্মিক ব্যক্তির আমল তোমার কাছে জাদুকরের আমলের চেয়ে বেশি প্রিয় হয়ে থাকে, ওই উসিলায় তুমি চলাচলের রাস্তায় বিঘ্ন সৃষ্টি করা এই প্রাণীটাকে মেরে ফেলো। দোয়া করা শেষে বালক ওই পাথর খণ্ড ছুঁড়ে মারল প্রাণীটার দিকে এবং সে দেখল ওইটুকুন পাথরের আঘাতে বিশাল আকারের সে প্রাণী সত্যি সত্যি মরে গেল। বালক এতে বিস্মিত হল এবং ধার্মিক ব্যক্তির কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। সবকিছু শুনে ধার্মিক ব্যক্তি বললেন, আমার সন্তান, তুমি আমার চেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছ, তবে সাথে সাথে শুরু হতে চলেছে তোমার পরীক্ষাও। তোমাকে পাড়ি দিতে হবে বেশ কণ্ঠ কাকীর্ণ পথ। শোনো বাবা, কোনো অবস্থাতেই রাজা কিংবা তার লোকের কাছে তুমি আমার নাম বলে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বালককে জন্মান্ধত্ব আর শ্বেত রোগের চিকিৎসা করার গুণ দান করেন। এই ধরনের কোনো রোগী পেলে বালক বলতো, আপনি যদি মহামহিম রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনেন, তাহলে তার কাছে আপনার রোগ মুক্তির জন্য আমি প্রার্থনা করব। আমার দৃঢ় আশা, আমার রব আমার প্রার্থনা শুনবেন। রোগীরা আল্লাহর উপর ঈমান আনত এবং বালক আল্লাহর দরবারে প্রার্থনা করত তাদের রোগ মুক্তির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রার্থনায় সাড়া দিতেন এবং সারিয়ে দিতেন রোগ। একদিন রাজার এক সহচরের বিমারও ওই বালক এভাবে সারিয়ে দেয়। 5 কান 7 কান হয়ে এই সংবাদ রাজার কানে পৌঁছালে রাজা বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে। নিজের ধর্ম এবং বিশ্বাসের জন্য ওই বালককে রাজা চিহ্নিত করে হুমকি হিসেবে। রাজা আদেশ জারি করে ওই বালককে পাহাড়ের চূড়ায় তুলে সেখান থেকে ফেলে যেন হত্যা করা হয়। রাজার আদেশকে শিরোধার্য মেনে কতিপয় লোক ওই বালককে টেনে হিচড়ে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। যেই না তারা বালককে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলতে যাবে, তখনই বালক আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে। বালকের দোয়া শুরু হতেই গোটা পাহাড় থর থর করে কাঁপতে থাকে।
এবং বালক ব্যতীত অন্য সকলেই সেই পাহাড় থেকে পড়ে মরে যায়। প্রথম উপায়ে বিশ্বাসী সেই বালককে হত্যা করতে ব্যর্থ হয় রাজা। এবার দ্বিতীয় উপায় বের করল। তার সভাসদকে বলল, ওকে ধরে নৌকায় করে মাছ দরিয়ায় নিয়ে যাও, সেখানে নিয়ে গিয়ে তাকে নিক্ষেপ করো অথই জলে, দেখি আবার কে বাঁচায় তাকে। রাজার কথা মতো কিছু লোক বালককে ধরে বেঁধে নৌকাতে করে মাঝ নদীতে নিয়ে এলো। এবারও বালক আগের মতো দোয়া করতে শুরু করলে সবাইকে নিয়ে আস্ত নৌকো উল্টে যায়। বালক ব্যতীত এবারও নৌকার সকলে নদীর পানিতে ডুবে মারা যায়। বালককে হত্যার সব পরিকল্পনা যখন ভেস্তে যেতে লাগল, রাজার কপালে দুশ্চিন্তার ভাঁজ যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগল, তখন সমাধানের বার্তা নিয়ে হাজির হলো স্বয়ং বালক নিজেই। বলল, আমাকে যদি হত্যা করতে চাও, আমি তোমাদের একটা উপায় বলে দিতে পারি। কি উপায়? জানতে চাইল রাজা। খোলা একটা ময়দানে লোকেদের জমায়েত করো, তারপর বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে আমার দিকে নিক্ষেপ করো তীর। দেখবে তীরের আঘাতে আমি মৃত্যুর কোলে ঢলে পড়েছি। বালকের কথা মতো রাজা তাই করল। একটা খোলা প্রান্তরে রাজ্যের অনেক লোক জমায়েতের ব্যবস্থা করা হলো। ঢাক ঢোল পিটিয়ে সারা রাজ্যময় করে দেওয়া হলো ব্যাপারটা। রাজ্যের মানুষদের কাছে বালকের ব্যাপারে আগে থেকেই আগ্রহ ছিল। রাজার কাছে নিজের মৃত্যুর উপায় নিজে বাতলে দিয়ে সেই আগ্রহের মাত্রাকে আরও তুঙ্গে তুলে দিল। উপস্থিত অগণিত মানুষের সামনে বালকের বাতলে দেওয়া উপায় মতো রাজার জল্লাদ বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে বালকের দিকে তীর নিক্ষেপ করল এবং তীর বালকের গায়ে এসে লাগা মাত্রই বালক ঢলে পড়ল মৃত্যুর কোলে। যাকে এত করেও রাজা হত্যা করতে পারছিল না, তাকে তার বাতলে দেওয়া উপায়ে যখন হত্যা করা গেল, উপস্থিত জনতার বুঝতে আর কিছু বাকি থাকল না। তারা বুঝে গেল যে সত্য এ বালকের ঈমান, সত্য সে রব, যে রবের প্রতি ঈমান এনেছে সে। উপস্থিত লোকেরা সমস্বরে বলতে শুরু করল, আমরা ঈমান আনলাম বালকের রবের প্রতি, আমরা ঈমান আনলাম বালকের রবের প্রতি। লোকজনের কথা শুনে রাজার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পরিস্থিতি যে এভাবে ভোজ ভাজির মতো পাল্টে যাবে, এভাবে হিতে বিপরীত হয়ে ব্যাপারটা তার দিকেই ফিরে যে আসবে, সেটা রাজা চিন্তাও করতে পারেনি। একসাথে রাজ্যের এতগুলো লোক স্বীয় ধর্ম ত্যাগ করে এক সাধারণ বালকের ধর্ম গ্রহণ করে নিবে, এতটা ঘোলাটে পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না রাজা। কিন্তু মানুষকে যে দমানোর উপায় নেই, রাজা তখন জায়গায় জায়গায় অনেকগুলো গর্ত খননের আদেশ করল। সেই গর্তে জ্বালানো হলো আগুন। আগুনের লেলিহান শিখা যখন বাতাসের সাথে দাউ দাউ করে উঠতে লাগল, রাজা বলল, শোনো লোক সকল, তোমরা যদি বালকের ধর্ম ত্যাগ না করো, গর্তের এই আগুনের মাঝে তোমাদের আমি পুড়িয়ে মারব। কে শোনে কার কথা? লোকেদের সামনে তখন সত্যের ঝলকানি, সেই ঝলকানির কাছে মিয়েই পড়েছে লেলিহান আগুনের শিখা। তারা রাজার কথায় কর্ণপাত করছে না মোটেও। ঈমানের যে স্বাদ খানিক আগে আস্বাদ করেছে, সেটাই তারা পাহাড়ের মতো অবিচল থাকল। রাজাও অটল থাকল নিজের জিদে। সৈন্যবাহিনীদের আদেশ করল যেন লোকেদের ধরে ধরে লেলিহান সেই আগুনের শিখায় ফেলে দেয়। রাজার কথা মতো তার সৈন্যরা ঈমান আনয়ন করা মানুষগুলোকে টেনে হিচড়ে এনে ফেলতে লাগলো আগুনের সে কুয়োয়। লোকেরা ঈমান আনল এবং সাথে সাথে বরণ করে নিল শাহাদাতের মৃত্যু। পরিশেষে এক মা তার কোলের শিশুকে নিয়ে আগুনে লাফিয়ে পড়তে ইতস্তবোধ করছিল। তা দেখে কোলের সেই শিশু বলে উঠল, মা, ধৈর্য ধারণ করো, তুমি তো সত্য ধর্মের উপরে আছো। এই হলো সূরা আল বুরুজের আলোচ্য আসহাবুল উখদুদের ঘটনা। আসহাবুল উখদুদের ঘটনা বর্ণনা দিতে গিয়ে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা নাকমু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এই কারণে যে তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল। মানুষগুলোর দোষ কেবল একটাই, তারা ঈমান এনেছিল মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। ছুঁড়ে ফেলেছিল তাদের যাবতীয় ভ্রান্ত বিশ্বাস। সত্যের সাক্ষাৎ লাভ করা মাত্রই তারা একটু দ্বিধা করেনি তা বরণ করে নিতে। তাদের অপরাধ কেবল এতটুকুই, এতে জালিম রাজা তাদেরকে নিক্ষেপ করেছিল লেলিহান আগুনের শিখার মাঝে, পুড়িয়ে হত্যা করেছিল তাজা তাজা প্রাণগুলো। এই আয়াতের মাঝে আজকের দুনিয়ার অনেক চিত্র ভীষণ মিল খুঁজে পাওয়া যায়। দুনিয়ার প্রান্তে প্রান্তে শুধু মুসলিম হওয়ার কারণে কত ভাই বোনকে আজ বরণ করতে হচ্ছে ঠিক একই ভাগ্য। যেহেতু তারা মুসলমান, তাই তাদের বাঁচবার অধিকারটুকু যেন থাকতে নেই। ডিটেনশন ক্যাম্পে বন্দি করে তাদেরকে অনাচার অনাহারে হত্যার বন্দোবস্ত করা হয়েছে। প্রতিনিয়তই কেড়ে নেওয়া হয় তাদের বাড়িঘর, বোমার আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয় তাদের স্বপ্নগুলো। তাদের অপরাধ আসহাবুল উখদুদের ঘটনার সে মানুষগুলোর মতোই। দুনিয়ার সমস্ত মিথ্যে ইলাহকে বাদ দিয়ে তারা কেবল এই মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। সূরা আল আসরে নিরন্তর ক্ষতি থেকে বেঁচে যাবে এমন মানুষদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে, পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং উপদেশ দেয় ধৈর্যের। আসহাবুল উখদুদের ঘটনায় যে মানুষগুলোকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, তাদের অপরাধ কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনয়ন। ঈমান আনার পর তারা না সৎকর্ম করার সুযোগ পেল, না সুযোগ পেল পরস্পরকে সত্য আর ধৈর্যের দিকে আহ্বানের। শুধু ঈমান আনয়নের কারণে যারা সেই সকল মানুষকে পুড়িয়ে মেরেছিল, তাদের উদ্দেশ্যে মহান আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা। গর্তের অধিপতি বলতে এখানে কেবল রাজাকে বোঝানো হয়নি, বরং রাজার সেই আদেশ যারা পালন করেছে, গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালিয়ে ঈমানদারদের হত্যা করার বুদ্ধি যার মাথা থেকে বেরিয়েছে, যারা গর্ত খুঁড়েছে, যারা সেই দৃশ্য দেখে আনন্দে আটখানা হয়েছে, তাদের সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্তের অধিপতি সম্বোধন করে ভর্ৎসনা করেছেন আর বলেছেন তারা ধ্বংস হয়েছে। শুধু ঈমান আনার কারণে যারা ঈমানদারদের উপর নির্যাতন চালিয়েছিল, তাদের ভর্ৎসনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এভাবে হুঁশিয়ারি প্রদান করেন, তাহলে যারা ঈমান আনল, সৎকর্ম করল এবং পরস্পরকে সত্য আর ধৈর্যের দিকে ডাকতে লাগল, সেই সমস্ত দ্বীনের দায়ী, তাকওয়াবান, আলিম, পরহেজগার বান্দা, আল্লাহর দ্বীন প্রচারকারী, সে সমস্ত মাহাত্মদের উপর যারা হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে, দুনিয়ার জেলে তাদের বন্দী করে যখন নির্যাতন চালায়, তাদের পরিবারগুলোকে যখন নিঃস্ব করে দেওয়া হয়, দুনিয়ার সেই সমস্ত জালিমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুঁশিয়ারি তাহলে কেমন হবে? কি বিভৎস আযাব তিনি প্রস্তুত করে রেখেছেন এদের জন্য। ভাবতে পারেন, একজন লোক মানুষকে আল্লাহর দিকে ডাকছে, তা দেখে আপনার গা রাগে রি রি করে। আপনি ভাবেন তাতে করে বোধহয় অমুক আর তমুক দলের উপকার হচ্ছে, সেই দলগুলো ভারী হচ্ছে, কাউকে সালাতের দিকে আহ্বান করছে, সুন্নাহ পালনের তাগিদ দিচ্ছে, সততা আর সভ্যতার দাবিতে সবক দিচ্ছে। তা দেখে আপনি মনে করেন
সে বুঝি অমুক দলের কর্মী বাড়ানোর কাজ করছে। আপনার সেই সন্দেহপ্রবণ আর খুঁতখুঁতে মন নিয়ে আপনি লেগে পড়লেন সেই দায়ীর পেছনে। সম্ভাব্য সকল উপায়ে তাকে দমানোর চেষ্টা করলেন, হুমকি দিয়ে, ধমক দিয়ে, পুলিশ আর হামলা মামলার ভয় দেখিয়ে তাকে শারীরিক নির্যাতন করতেও পিছপা হলেন না। একজন লোক মানুষকে আল্লাহর পথে আহ্বান করছে, তা দেখে যদি আপনি তার উপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েন, যদি তাতে আপনার দল ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার আশঙ্কায় আপনি বিপন্ন করে দেন ওই দায়ীর জীবন, তাহলে আপনার উচিত আল্লাহর হুঁশিয়ার বার্তার দিকে একটুখানি নজর দেয়া। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয়ই যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে আযাব দেয়, তারপর তওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং কঠিন যন্ত্রণা। দুনিয়ার অত্যাচারীরা ভাবে তাদের শক্তিমত্তা বুঝি চিরস্থায়ী। তারা মনে করে চিরদিন টিকে থাকবে। আসহাবুল উখদুদের সে অত্যাচারী রাজা আর তার সাঙ্গপাঙ্গরাও সেটাই মনে করেছিল, কিন্তু তা আর হলো কোথায়? টিকতে পেরেছে তারা? ঠেকানো গেছে তাদের ধ্বংসলীলা? দুনিয়ার কোনো জালিমই কি আসলে তা পারে না। সূরা আল বুরুজের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা। একই সূরার শেষের দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনে করিয়ে দিচ্ছেন সেই চিরন্তন বাস্তবতাকেই। দুনিয়াতে পূর্বের কোনো জালিমই চিরস্থায়ী হয়নি, চিরস্থায়ী হবে না পরের কোনো জালিমও। যারা একদা নিজেদের ভেবেছিল অদ্বিতীয়, অবিনশ্বর, অপরাজেয়, সেই ফেরাউন বাহিনী আর সামুদ বাহিনীও বিলুপ্ত হয়েছে। ইতিহাস তার জলজলে সাক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদাহরণ টেনে বোঝাচ্ছেন যে আগের জালিমরা কেউ টিকতে পারেনি, ধ্বংস হয়েছে, পরের জালিমরাও টিকবে না। জালিম, জুলুম আর মজলুমের ব্যাপারে সূরা আল বুরুজ যেন আমার সামনে একটা জীবন্ত আয়না হয়ে ওঠে। যেন সেই আয়নায় আমি দেখতে পাই ফেরাউন বাহিনীর ডুবে মরার দৃশ্য, সামুদ বাহিনীর ধ্বংসলীলা যেন আমার চোখের তারায় ভাসতে থাকে। আমি যেন শুনতে পাই আসহাবুল উখদুদের আর্তচিৎকার, যখন আযাবের লেলিহান আগুনের ফুলকিরা ছুটে আসে তাদের ভস্ম করে দিতে। বন্ধুরা, আলোচনার পরিশেষে আমরা শিক্ষা পেলাম, অতীতে অনেকেই ছিলেন অত্যাচারকারী বাদশাহ, তারা সকলেই ধ্বংসশীল এবং ধ্বংস হয়েছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব বিন আব্দুল মুত্তালিব যখন শাম দেশের উদ্দেশ্যে ব্যবসার কাফেলা নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিলেন এবং কাফেলা বের হওয়ার সময়ও হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে এসে আরজ করলেন, চাচা, আমিও এ ব্যবসায়ী কাফেলার সাথী হয়ে তোমার সাথী হতে চাই। তোমাকে ছেড়ে একা থাকতে পারবো না, তোমার মায়ায় আমি কাঁদব। এ কথা বলে আবু তালেবের উটের নাকের রশি ধরে মায়াবী স্বরে বলতে লাগলো, হে চাচা, তুমি আমাকে কার কাছে রেখে বাইরে যাচ্ছ? আমার পিতা মাতা কেহই বেঁচে নেই। এ কথা যখন কোনো এতিম মাসুম বাচ্চার মুখ দিয়ে বের হয়, যে কোনো দিন তার পিতা মাতার কোলে হাসতে পারেনি, তখন তার লালন পালনকারী আত্মীয়দের উপর কি কোনো প্রতিক্রিয়া হতে পারে? এর অনুমান শুধু ওই সমস্ত লোকেরাই করতে পারে যারা আবু তালেব বিন আব্দুল মুত্তালিবের মতো কোনো এতিম মাসুম বাচ্চার লালন পালন করে তাকে বড় করার দায়ভার নিয়েছেন। কচি মুখের এই করুণ ভাষায় চাচার অন্তর একেবারেই বিগলিত হয়ে গিয়ে
ভাতিজাকে সান্ত্বনা দিতে গিয়ে বলে উঠল, আল্লাহর কসম, আমি আমার ভাতিজাকে সাথে করে নিয়ে যাব। সে আমাকে ছাড়া থাকতে পারবে না, আর আমিও তাকে ছেড়ে থাকতে পারবো না। তাই আবু তালেব ভাতিজা সহ কাফেলার সাথে শাম দেশের উদ্দেশ্যে রওনা হলো। দীর্ঘ সফরের পর বসরায় পৌঁছে কাফেলার সাথে সেখানেই তাঁবু করল। সেখানকার গির্জার এক পাদ্রী থাকত, যার নাম ছিল বুহায়রা। ঈসাইদের দাবি অনুযায়ী সে খ্রিস্টান ধর্মের বড় আলেম ছিল, আর এটাই তাদের আকীদা যে সে পাদ্রী হবে, সে তার নেতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে জ্ঞান অর্জন করে সেই দলের পরিচালনা করবে। ইতিপূর্বেও মক্কার ব্যবসায়ীদের রীতি এই ছিল যে ব্যবসার কাফেলা নিয়ে তারা যখন শাম দেশে যেত, তখন অধিকাংশ ক্ষেত্রেই তারা বসরায় গির্জার নিকটবর্তী স্থানে তাঁবু স্থাপন করত। কিন্তু কখনো এমন হয়নি যে পাদ্রী গির্জা থেকে বের হয়ে তাদের সাথে কোনো প্রকার কথাবার্তা বলেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এই যে এবার সে শুধু কথাবার্তায় বলেনি, বরং পুরো কাফেলার জন্য ব্যাপক আপ্যায়নের ব্যবস্থা করেছে। ঐতিহাসিকদের বক্তব্য হলো, পাদ্রীর এই দাওয়াতের মূল রহস্য হলো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নবুয়ত প্রাপ্তির যে নিদর্শনসমূহ ছিল তা বুঝতে পেরেছিল। মূল ঘটনা হলো এই যে কাফেলা যখন দীর্ঘ পথ অতিক্রম করে বসরার গির্জার নিকট পৌঁছল, তখন পাদ্রী দেখতে পেল যে এই কাফেলার উপর একটি আবরণ, যা পুরো কাফেলাকে বেঁধে রেখে এক ছোট বাচ্চাকে ছায়া দিয়ে যাচ্ছে। যখন কাফেলা গির্জার নিকটবর্তী এক গাছের নিচে তাঁবু ফেলল, তখন ওই আবরণটি গাছের উপর স্বীয় ছায়া ছড়িয়ে দিল, আর গাছের ডালসমূহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঝুঁকে গিয়ে তাকে স্বীয় ছায়ায় ঢেকে দিল। এসব দৃশ্য পাদ্রী তার গির্জায় বসে বসে দেখতে দেখতে সে বাইরে বের হয়ে এসে কাফেলার লোকদের জন্য ব্যাপক আপ্যায়নের ব্যবস্থা করল। খাবার তৈরি হওয়ার পর কাফেলার লোকদেরকে এ বলে দাওয়াত দিল, হে কুরাইশদের কাফেলা, আমি তোমাদেরকে দাওয়াত খাওয়ানোর ব্যবস্থা করেছি। আমি আশা করি যে তোমাদের ছোট বড়, গোলাম আজাদ সবাই এই দাওয়াত গ্রহণ করবে। কাফেলার মধ্য থেকে একজন বলল, আল্লাহর কসম, হে বুহায়রা, আজ তুমি তোমার অভ্যেস বহির্ভূত এ কাজ করেছ। অবশ্যই এতে কোনো রহস্য রয়েছে। এ ধরনের দাওয়াতের ব্যবস্থা তুমি ইতিপূর্বে কখনো করনি, অথচ সর্বদাই আমরা তোমার পার্শ্বে অবস্থান করি, কিন্তু আজই এ আয়োজন করেছ। বুহায়রা তার উত্তরে বলল, তুমি সত্য বলেছ, তোমার কথাই ঠিক, কিন্তু তোমরা আমার মেহমান। আমার মন চায় আমি তোমাদের মেহমানদারি করি, তাই আমি তোমাদের জন্য দাওয়াতের ব্যবস্থা করেছি। তোমরা সবাই আমার দাওয়াত গ্রহণ করে খাবার খাও। অতঃপর কাফেলার সমস্ত লোকই এ দাওয়াত গ্রহণ করল। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে অংশগ্রহণ করতে পারেননি, কেননা সে ছোট ছিল, তাই গাছের নিচে কাফেলার মালপত্র দেখাশোনা করতেছিল। বুহায়রা যখন মেহমানদের প্রতি গভীর দৃষ্টিপাত করল, তখন দেখতে পেল যে যাকে সে চিনতে পেরেছিল এবং যার গুণাবলী সম্পর্কে সে পূর্বেই অবগত ছিল, সে গুণে গুণান্বিত ব্যক্তিটি নেই। তখন সে বলে উঠল, হে কুরাইশদের কাফেলা, কোনো অবস্থাতেই যেন তোমাদের কোনো ব্যক্তি আমার এই দাওয়াত থেকে পিছিয়ে না থাকে। কাফেলার লোকেরা বলল, হে বুহায়রা, তোমার এই দাওয়াত গ্রহণে কেউ বাকি নেই, তবে শুধু একটি বাচ্চা অংশগ্রহণ করতে পারেননি, কেননা সে এখনও ছোট, তাই সে কাফেলার লোকদের মালপত্র দেখাশোনা করছে। বুহায়রা বলল, না না, এমনটি করিও না, বরং তাকেও আমার দাওয়াতে গ্রহণের সুযোগ করে দাও, যাতে করে সেও তোমাদের সাথে খেতে পারে। কাফেলার মধ্য থেকে একজন বলে উঠল, লাত উজ্জার কসম,
আমাদের ভুল হয়ে গেছে। আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিবের ছেলে আমাদের সাথে খাবার দাওয়াতে অংশগ্রহণ করেননি, আর আমরা তাকে ব্যতীত খাবার খাবো না। তখন সে বৈঠক থেকে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে আসলো এবং কাফেলার লোকদের সাথে বসিয়ে দিল। যখন তার প্রতি বুহাইরার দৃষ্টি পড়ল, সে গভীর মনোনিবেশ সহকারে তার দিকে দেখতে থাকল এবং দীর্ঘক্ষণ দেখে থাকল। যে বৈশিষ্ট্যের কথা সে পড়েছিল সেগুলি সে তার মধ্যে তীক্ষ্ণভাবে প্রত্যক্ষ করল। তখন সবাই খাবার শেষ করে এদিক সেদিক চলে গেল। তখন বুহাইরা উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্শ্বে এসে বলল, হে বৎস, আমি তোমাকে লাত উজ্জার কসম দিয়ে বলছি যে আমি তোমাকে যা কিছু জিজ্ঞেস করব তুমি তার সঠিক উত্তর দেবে। ইবনে ইসহাকের নিকট গ্রহণযোগ্য মত হল এই যে পাদ্রী তাকে লাত উজ্জার কসম করে প্রশ্ন করছিল তাকে পরীক্ষা করার জন্য, কেননা সে সঠিকভাবে তার ব্যক্তিত্বের অনুমাপ করতে চেয়েছিল। পাদ্রী বুহাইরার এ কথা শোনা মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ কল্পে বলে উঠল, দয়া করে লাত উজ্জার কসম দিয়ে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবেন না। আল্লাহর কসম, এ দুই বাতিল মাবুদ ব্যতীত অন্য কিছুই আমার নিকট অধিক অপছন্দনীয় নয়। বুহাইরা বলল, ঠিক আছে, আমি আল্লাহর কসম করে বলছি, আমি তোমাকে যা কিছু জিজ্ঞেস করব তুমি তার উত্তর দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা চাও জিজ্ঞেস করুন। এরপর পাদ্রী তাকে তার শোয়া ওঠা সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল, আর তিনি তার সব কিছুই বললেন। উত্তর শুনে পাদ্রী দেখল যে ইতিপূর্বে সে তার নেতার কাছ থেকে এ ব্যাপারে যা কিছু শুনেছে বা যা কিছু সে তার ব্যাপারে অধ্যয়ন করেছিল ওই সমস্ত গুণাবলীর সাথে তার মিল রয়েছে। তখন সে তার দু কাঁধের মাঝে মোহরে নবুয়ত দেখতে পেল। পাদ্রী বুহাইরা এসব কিছু দেখে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব বিন আব্দুল মুত্তালিবের নিকট এসে বলল, এই বাচ্চাটি তোমার কি হয়? আবু তালেব উত্তরে বলল, আমার সন্তান। পাদ্রী বুহাইরা বলল, এ তোমার সন্তান হতে পারে না, আর তার পিতাও জীবিত থাকতে পারেন না। তখন আবু তালেব বলল, আসলে সে আমার ভাইয়ের ছেলে। পাদ্রী বুহাইরা বলল, তার পিতা সম্পর্কে আমাকে অবগত করুন। আবু তালেব বলল, সে যখন তার মায়ের পেটে ছিল তখনই তার পিতার ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাদ্রী বুহাইরা বলল, তুমি সত্য বলেছ। তুমি তোমার ভাতিজাকে নিয়ে সুযোগ পাওয়া মাত্রই স্বদেশে ফিরে যাও এবং ইহুদিদের থেকে সতর্ক থাকো। আল্লাহর কসম, ইহুদিরা যদি এ বাচ্চাকে দেখে আর তার মধ্যে আমি যে নবুয়তের নিদর্শন লক্ষ্য করেছি তা যদি তারা লক্ষ্য করতে পারে, তখন তারা তার সাথে খারাপ আচরণ করবে এবং অত্যাচার করবে, কেননা তোমার এই বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল। তাই তুমি তাকে খুব দ্রুত দেশে নিয়ে চলে যাও। আবু তালেব বুহাইরা রাহেবের মুখে এ কথা শুনে সামদেশে ব্যবসা চলাকালে সুযোগ আসা মাত্রই স্বদেশে ফিরে আসলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পৌঁছে দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল প্রায় 12 বছর। সত্য বলায় ডাকাত দলের তওবা করা। ছোট একটি বালক, নাম তার আব্দুল কাদির। তিনি বাস করতেন ইরাকে, পড়ালেখা করতেন বাগদাদে। একদিন হযরত আব্দুল কাদির ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে বাগদাদ গমন করেন। যাওয়ার সময় তার মা জামার আস্তিনের ভেতর 40টি স্বর্ণমুদ্রা দিয়ে তাকে বললেন, বাবা, কখনো মিথ্যা কথা বলবে না, বরং সব সময় সত্য কথা বলবে। পথিমধ্যে আব্দুল কাদির এর দলকে
ডাকাতরা হামলা করল। এবার ডাকাত দল সকলের নিকট থেকে যার যা আছে সবকিছু ছিনিয়ে নিয়ে যায়। পরিশেষে ডাকাত দলের মধ্য হতে এক ডাকাত আব্দুল কাদিরকে জিজ্ঞেস করল, তোমার নিকট কি আছে? তখন তিনি বললেন, আমার জামার আস্তিনের ভেতর 40টি স্বর্ণমুদ্রা লুকানো রয়েছে। ডাকাত দল দেখল সত্যি তার জামার আস্তিনের মধ্যে 40টি স্বর্ণমুদ্রা লুকানো রয়েছে। ডাকাতের সর্দার বলল, এই ছেলে, তুমি তো মিথ্যা বলতে পারতে, তবুও যে তুমি সত্য বলে দিয়েছ। এবার আব্দুল কাদির বললেন, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার মা আমাকে সবসময় সত্য কথা বলতে আদেশ করেছেন এবং বলেছেন সর্ব অবস্থায় সত্য কথা বলার জন্য। সদা সর্বদা মিথ্যাকে পরিত্যাগ করতে বলেছেন। আমি আমার মায়ের নির্দেশ কিভাবে লঙ্ঘন করি? আমি আমার মায়ের নির্দেশ মতো কাজ করেছি। তখন ডাকাতের দল ছোট বালকের কাছে এক অনন্য আদর্শের শিক্ষা পেল এবং সকলে তওবা করল এই বলে, জীবনে তারা আর কখনো ডাকাতি করবে না। তারপর সকলে জিনিসপত্র ফিরিয়ে দিল। আর এই ছেলেটি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখলেন তো সত্য মানুষকে কিভাবে মুক্তি দেয়। তাই আজ থেকে আমরা জীবনে কখনো মিথ্যা কথা বলবো না, বরং সব সময় সত্য কথা বলার চেষ্টা করব, সৎ পথে থাকব আর মানুষকে সত্যের দিকে আহ্বান করব। তাহলে আমরা ভালো মানুষ হিসেবে জীবনযাপন। এক রাখাল মাঠে বকরি চড়াচ্ছিল। এদিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হয়ে ঘটনাক্রমে সেখানে উপস্থিত হলেন। পেটে তার দারুণ ক্ষুধা, খাবারের কোনো ব্যবস্থা নেই, সাথের খাবারও শেষ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে তার বকরিগুলোর মধ্য হতে কোনো একটি বকরির দুধ পান করাতে বললেন। আর ক্ষুধার্ত মুসাফিরকে এভাবে দুধ পান করানোর প্রথা তৎকালীন আরবে চালু ছিল। কিন্তু তারপরও রাখাল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করাতে রাজি হলো না। সে বলল, বকরিগুলো আমার নয়, এগুলো আমার নিকট আমানত মাত্র, সুতরাং মালিকের অনুমতি ব্যতীত আমি আপনাকে দুধ পান করাতে পারবো না। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আরেকটা পরীক্ষার জন্য বললেন, আচ্ছা ভাই, আমি তোমাকে একটি সুন্দর প্রস্তাব দিচ্ছি, আর তা হচ্ছে তুমি আমার নিকট একটি বকরি বিক্রয় করে দাও। তোমার লাভ এই যে তুমি এর বিনিময়ে কিছু টাকা পেলে, আর আমি সেই বকরির দুধ পান করে ক্ষুধা মিটালাম। আর তুমি তোমার মালিককে বলে দিও যে একটি বকরি বাঘে খেয়ে ফেলেছে। তোমার এই কথা মালিক বিন্দু মাত্র অবিশ্বাস করবেন না, কারণ জঙ্গলের ধারে বকরি চড়ালে সচরাচর এমন ঘটনা ঘটেই থাকে, আর তোমার মালিক এই ঘটনা সম্পর্কে জানতেও পারবেন না। তখন উক্ত রাখাল বলল, আমার মালিক এ সম্পর্কে জানবেন না তা ঠিক, তবে মহান আল্লাহ তো দেখছেন, তার অগোচরে তো আর এই কাজ আঞ্জাম দেওয়া সম্ভব নয়। রাখালের ক্ষুধা ভীতি দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হলেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।